হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম বিভাস। তো আজকে আমি এক্সট্রিম 125-এর সমস্ত কালারের সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কোন কালারের মধ্যে কোনটা তফাৎ থাকবে সেটা আজকে আমি তোমাদের শেয়ার করব। 125 সিসি সেগমেন্টের এবিএস অফার করছে, সাথে ভালো ইঞ্জিন স্পেসিফিকেশান আর লুকসের দিক থেকে তো স্পোর্টি ডিজাইন আর অ্যাগ্রেসিভ ডিজাইন শুধু এই বাইকটাতেই দেখতে পারবে। এই তিনটা মডেল দেখতে পাচ্ছ, সেটা এবিএস মডেলই থাকবে। সাথে আইবিএস মডেলে কি তফাৎ থাকবে এবিএসের থেকে সেটা তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমরা তিনটা কালারই দেখতে পাবে, ব্ল্যাক, ব্লু, সাথে রেড কালার। আইবিএস মডেলও সেম তিনটা কালারই থাকবে, একই কালার। সাথে এখানে যদি ব্ল্যাক কালারটা দেখো, ব্ল্যাক কালারটা দেখতে ভালো লাগে। পার্সোনালি ফেভারিট আমার ব্ল্যাক কালারটাই লাগে। তো ফ্রন্ট সেকশনে তোমরা টেলিস্কোপিক ফোক সাসপেনশন, আর যদি তোমরা আইবিএস ভেরিয়েন্টটা নাও সেখানে তোমরা এবিএসটা পাবে না। সাথে ওখানে ডিস্কের সাইজ তোমরা 240 সেকশনের ডিস্ক পাবে। আর এখানে এবিএস আছে দেখে তোমরা 276 এর ডিস্ক ব্রেক দেখতে পারবে। সাথে এখানে টায়ার সেকশনটা 90/90 আর 17 ইঞ্চের অ্যালয় হুইলসের সাথে এই ডিজাইনটা দেখতে পারবে। সাথে যদি এই বাইকটার আমি পাওয়ার ফিগার্সের কথা বলি, তো এখানে 11.4 বিএইচপি একটা পাওয়ার দেখতে পারবে। সাথে 10.5 নিউটন মিটারের একটা টর্ক দেখতে পারবে। সাথে এখানে 124 একটা সিসির ইঞ্জিন দেখতে পারবে। ভালো, মানে রাইডারের থেকে ভালো অনেকটা ইঞ্জিন পাওয়ার ফিগার্স দেখতে পারবে। এটার ইনিশিয়াল আর মিড এটা ভালো, কিন্তু সাথে এখানে পিছন দিক থেকে 160 আর 4বিতে যেরকম সাইলেন্সারটা দেখতে পারবে, সেটা এখানেও ওই সাইলেন্সারটাই দেখতে পারবে। আর পেছন দিকে তোমরা 130 সেকশনের ড্রাম ব্রেকই পাবে। তোমরা এবিএস ভেরিয়েন্ট নাও অথবা ড্রাম ভেরিয়েন্টই নেও না কেন। সাথে এখানে যদি তফাতের কথা বলি, তো এখানে ব্যাজিংয়ের মধ্যে তফাৎ দেখতে পারবে। যেমন এক্সট্রিমটা ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালারে এক্সট্রিমের ব্যাজিং দেখতে পারবে, আর ব্লুর সাথে তোমরা ব্লু কালারের এক্সট্রিমের ব্যাজিংটা দেখতে পারবে, আর রেড কালারের সাথে রেড কালারে এক্সট্রিমের ব্যাজিংটা দেখতে পারবে। তো এখানে বাইকের যদি মাইলেজের কথা বলি, তো কোম্পানি মাইলেজ ক্লেম করে 66 কেম্পিএল। তোমাদের রাইডিং স্টাইলের উপরেও ডিপেন্ড করে তোমরা কতটা মাইলেজ বের করতে পারো। মিনিমাম যদি ধরে নাও 40 থেকে 45 প্লাস কেম্পিএলে মাইলেজ বের করতে পারবে। তো পেছন দিকে যদি আমি এই সেকশনের কথা বলি, তো পেছন দিকে দেখি কোনো তফাৎ আছে নাকি। পেছন দিকেও কোনো তফাৎ নেই, এক্স্যাক্টলি সেম দেখতে পারবে। সাথে এটা ফুলি আর একটা ডিফারেন্স আছে আইবিএস ভেরিয়েন্টের সাথে। তো আইবিএস ভেরিয়েন্টে তোমরা হ্যাজার্ডের ফাংশনটা দেখতে পারবে না, সাথে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সও দেখতে পারবে না। আর এখানে একটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সটা দেখো, এখানে টার্ন বাই টার্ন নেভিগেশনটা অফার করে না, যেটা বাজাজ পালসার NS 125-এ দেখতে পারবে। তো এটাই ছিল আজকে আমার কালার্সের মধ্যে ডিফারেন্স। তো ডিফারেন্স দেখতে গেলে তোমরা শুধু ব্যাজিংয়ের মধ্যেই ডিফারেন্স দেখতে পারবে। যে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু যোগমায়া অটো ওয়ার্কস। শোরুমের ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখানে কন্ট্যাক্ট করতে পারো।